অফলাইনে যুবসাথী প্রকল্প ফর্ম কীভাবে ফিল আপ করবেন দেখে নিন। প্রথমে ডান দিকে এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করতে হবে এবং ক্রিস ক্রস করে তার উপর দিয়ে সাইন করবেন। পুরো ফর্মটায় ক্যাপিটাল লেটার দিয়ে ফিল আপ করবেন। এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গাটা খালি রাখবেন, কিচ্ছু করার দরকার নেই। আধার নাম্বারটা 12 সংখ্যার আধার নাম্বার নিজের দেখে ভালোভাবে লিখে দেবেন। বেনিফিশিয়ারি নেমের জায়গাটাতে ক্যান্ডিডেটের নামটা ভালোভাবে লিখবেন। তার নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, ব্যাঙ্ক লিঙ্ক মোবাইল নাম্বার যেটা অ্যাকাউন্টের সাথে আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। ইমেল আইডি থাকলে দেবেন অথবা দেওয়ার দরকার নেই। তার নিচে জেন্ডারের জায়গাটাতে মেল ফিমেল অথবা আদার্স যেটা হবে সেটা টিক করে দেবেন। তার নিচটাতে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ মানে জন্মসাল, প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে সাল ভালোভাবে লিখবেন। আজকের 1/4/2026 আপনার কত বয়স হচ্ছে সেই হিসাব মতন করে এখানে বয়সটা লিখে দেবেন। তার নিচটাতে বাবার নাম, তার নিচটাতে মায়ের নাম। যদি ছেলে হন তাহলে তার বউয়ের নাম তার নিচটাতে লিখবেন, আর যদি বউ বা মেয়ে হয় তাহলে তার হাজব্যান্ডের নাম যদি থেকে থাকে বিবাহিত হলে সেখানে স্পাউসের নেমের জায়গায় ওটা বসিয়ে দেবেন। ক্যাটাগরির জায়গাটাতে জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা আছে সেটা টিক করবেন এবং কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা প্লেস করবেন এখানটাতে। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড, আনম্যারিড, না ডিভোর্স, না সেপারেটেড সেটা দিয়ে দেবেন। কন্ট্যাক্ট ডিটেলসের জায়গাটাতে নিজের ভালোভাবে অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে লিখবেন, স্পেশালি ওয়ার্ড নাম্বার, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, পুলিশ স্টেশন এবং স্টেটটা দেখুন ভালো করে অলরেডি ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে, ওখানে কিছু করার দরকার হবে না। এখানে মাধ্যমিক পাসের যে রোল নাম্বারটা এবং কোন সালে দিয়েছেন মাধ্যমিকটা সেটা দেবেন, সেটা অ্যাডমিট কার্ডের ওপরেই লেখা থাকবে। তার নিচটাতে দেখুন কোন বোর্ড থেকে দিয়েছেন, সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে বোর্ডটা হবে সেটা টিক করে দেবেন অথবা আদার্স হলে আদার্সে টিক করবেন। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনার আছে সেটা দেবেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন। প্রেজেন্ট অকুপেশন স্টুডেন্ট হতে পারে, আনএমপ্লয়েড হতে পারে, আরও অনেক কিছু হতে পারে, সেটা এখানে লিখে দেবেন। এরপরে ভালোভাবে ব্যাংকের নিজের অ্যাকাউন্টে আপনি টাকাটা নিতে চাইছেন সেই ব্যাংকের নামটা লিখবেন, এখানে ব্রাঞ্চ নেম লিখবেন, কোথায় ব্যাংকটা অবস্থিত, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কোনো হোয়াইটনার ইউজ করবেন না, ভালোভাবে পাসবুক দেখে লিখে দেবেন। আইএফএসসি কোড, প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা আইএফএসসি কোড হয়, সেই আইএফএসসি কোড ঠিকঠাক করে দেখে লিখবেন। তার নিচটাতে দেখুন ভালো করে যে কোনো আর্থিক সাহায্য অলরেডি পান কি পান না, ইয়েস আর নোতে উত্তর করতে হবে। যদি পান ইয়েস, না হলে না। যদি ইয়েস হয় তাহলে তার কোথা থেকে পান সেটা লিখবেন। তার নিচটাতে দেখুন ভালো করে কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তারপরে পাস সার্টিফিকেট, তারপরে আধার কার্ড, ভোটার কার্ড, পাসবইয়ের প্রথম পাতা জেরক্স, কাস্ট সার্টিফিকেট হলে, এসসি, এসটি, ওবিসি হলে তার কাস্ট সার্টিফিকেট জেরক্স, এগুলো সব জেরক্স কপি দিয়ে নিচটাতে বাঁ দিকে যে তারিখে জমা করছেন সে তারিখ এবং ডান দিকে নিজের সিগনেচার করে আপনার যেখানে ফর্ম জমা হচ্ছে সেখানে জমা করবেন। এই নিচের পার্টটা আপনাকে ফিল আপ করে ওরা আপনাকে রিসিভিং করে দিয়ে দেবে, স্ট্যাম্প সাইন করে দিয়ে। ব্যাস এইটুকুনি। আমি একটা ডেমো কপি অলরেডি রেখেছি ফিল আপ করে, সেই ফিল আপ কপিটা ভালো করে দেখে নিন, আরও সুবিধা হবে আপনাদের ফর্ম ফিল আপ করতে। এইটা হচ্ছে আপনার দ্বিতীয় পাতাটা, এটা হচ্ছে আপনার প্রথম পাতাটা। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করুন।